সাংসদ কাউন্সিলরদের সঙ্গে বৈঠকের পর বরানগরের বিজেপি বিধায়ক সজল ঘোষ তিনি মন্তব্য করেন যে মিলেমিশে উন্নয়ন করব, উন্নয়ন সবার, দল যার যার। বৈঠকে যোগ দেন তৃণমূল সাংসদ সৌগত রায়। উন্নয়নটা সবার, পার্টি যার যার, ওখানে কোনো কম্প্রোমাইজ নেই। মিলেমিশে উন্নয়ন করব, মিলেমিশে পার্টি ধরি করব। বরানগরের পাহাড় প্রমাণ সমস্যা, জল নেই, রাস্তা নেই, কন্ট্রাক্টর পালিয়ে গেছে। নতুন সরকার স্বাভাবিকভাবে প্রচুর নয়ছয়ের কারণে তারা কিছু কিছু জায়গায় এমবার্গো দিয়েছে, পেমেন্টের ক্ষেত্রে অনেক সমস্যা আছে। সেই ডেভেলপমেন্ট নিয়ে কোথায় কোথায় আটকাচ্ছে, কি প্রবলেম হচ্ছে, ও পার্টিকুলারলি উনি জোর দিচ্ছেন বর্ষা আসছে, তার আগে জল জমার সমস্যাটা আর্জেন্টলি করতে হবে। আর অনেক কটা জায়গায় রাস্তার কাজ শুরু হয়ে হাফ ডান হয়ে পড়ে আছে, সেইটা মেটাতে হবে। কাজ মানুষের, এটা কোয়েশ্চেন অফ রাইজিং অ্যাসপিরেশন, লোকের এক্সপেকটেশন বাড়ছে, লোক অসুবিধা হলে কমপ্লেন করে। নতুন বিধায়ক কেমন কাজ করছে কি মনে হলো? প্রথম বৈঠকে তো আপনি ছিলেন। এই মিটিংটা ভালোই করেছে। আসছে পরের খবরে। রক্ষা কবচ দিয়েও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামলায় কড়া মন্তব্য করল হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেন, একজন সর্বভারতীয় দলের সাধারণ সম্পাদক যদি এই ধরনের মন্তব্য করেন তাহলে চিন্তা করে দেখুন ভোটের ফল অন্যরকম হলে কি হতো। এরপরই তাঁকে পুলিশের কাছে সশরীরে হাজিরার নির্দেশ দেয় আদালত। সর্বভারতীয় দলের সাধারণ সম্পাদক যদি এই ধরনের মন্তব্য করেন তাহলে চিন্তা করে দেখুন ভোটের ফল অন্যরকম হলে কি হতো। এই কড়া পর্যবেক্ষণ দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পুলিশের কাছে সশরীরে হাজিরার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বিধানসভা ভোটের প্রচারে একাধিকবার হুমকির সুর শোনা গেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গলায়। এবার আমি নিজে দায়িত্বে থাকব। 4 তারিখ 12টার পরে কোন জল্লাদের কত ক্ষমতা আর কার দিল্লির বাবা কাকে বাঁচাতে আসে আমি 4 তারিখ দেখব। 4 তারিখে রবীন্দ্রসঙ্গীতের সাথে গ্রামে একটু করে ডিজেও বাজবে, তৈরি থেকো। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো উদার নই। এই আবহে শুক্রবার বাগুইআটি থানায় অভিযোগ দায়ের করেন রাজীব সরকার নামে এক ব্যক্তি। তিনি অভিযোগ করেন ভোট প্রচারে উস্কানিমূলক কথাবার্তা বলেছেন এবং হুমকি দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার ভিত্তিতে হয় এফআইআর। এরপরই কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই মামলার শুনানিতেই বৃহস্পতিবার বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেন, একজন সর্বভারতীয় দলের সাধারণ সম্পাদক যদি এই ধরনের মন্তব্য করেন তাহলে চিন্তা করে দেখুন ভোটের ফল অন্যরকম হলে কি হতো। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় তখন বলেন, হয়তো সম্পূর্ণ শান্তি থাকতো। কিন্তু বিচারপতি সঙ্গে সঙ্গে বলেন, আমাদের রাজনৈতিক ইতিহাস খুব ভালো কথা বলে না। আমরা বলেছিলাম প্রয়োজন হলে আমরা গ্রিন করিডোর করে দিচ্ছি এয়ারপোর্ট পর্যন্ত, আপনি গিয়ে একবার অমিত শাহর সঙ্গে দেখা করে আসবেন। উনি অমিত শাহকে দেখতে চাইছিলেন, ব্যাকুল হয়ে উঠেছিলেন অমিত শাহকে দেখবার জন্য। 4 তারিখ দুপুরে উনি একটু বেরিয়ে আন্দোলন করুন, ঠিকঠাক লাগবে। ফলতা উপনির্বাচনে কোনো লড়াই প্রচার নেই, পোস্টার নেই, বিজেপির পতাকা খোলার লোক রাস্তায় নেই, আর তৃণমূল কংগ্রেসের পতাকা লাগানোর জন্য। এরপরই বিচারপতি সৌগত ভট্টাচার্য নির্দেশ দেন, তদন্তে সহযোগিতা করতে হবে তৃণমূল সাংসদকে। অভিষেকের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় আশঙ্কা প্রকাশ করে বলেন, তদন্তের নামে হেনস্থা করা হবে, ভার্চুয়াল হাজিরার সুযোগ দেওয়া হোক। কিন্তু সেই আবেদন খারিজ করে বিচারপতি ভট্টাচার্য বলেন, না, সেটা হয় না, তাকে সশরীরে হাজিরা দিতেই হবে। একজন সাংসদ হয়ে কিভাবে তিনি এই ধরনের মন্তব্য করলেন? আমরা কোর্টের থেকে প্রোটেকশন চেয়েছিলাম, কারণ আমাদের এটা মনে হচ্ছে এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে এই কমপ্লেনটা করা হয়েছে এবং কোর্ট ওনাকে প্রোটেকশন দিয়েছে যে ওনার এগেন্সটে কোনো কোয়ার্সিভ অ্যাকশন নেওয়া যাবে না, অ্যারেস্ট করা যাবে না। আর ইনভেস্টিগেশন যেমন চলবে, ওনার যা পুলিশের ওনার থেকে জানার থাকবে সেটা পুলিশ জানতে পারে, কিন্তু নোটিশ দিলে 48 আওয়ার্সে 48 ঘন্টার নোটিশ ওনাকে দিতে হবে এবং তারপরে উনিকে কমপ্লাই করবেন। কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে, আদালতের নির্দেশ ছাড়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করবে না পুলিশ। 30শে জুলাই বা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে রক্ষা কবচ। তবে আদালতের নির্দেশ ছাড়া দেশ ছাড়তে পারবেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডাকতে হলে 48 ঘন্টা আগে নোটিশ দিতে হবে বলেও নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এদিকে ক্যানিং পশ্চিমের জয়ী তৃণমূল প্রার্থী পরেশ রাম দাসের বিরুদ্ধেও 30শে জুন পর্যন্ত কোনো কড়া পদক্ষেপ নেওয়া যাবে না বলে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।
তবে তদন্ত চলবে এবং মামলাকারীকে তদন্তে সহযোগিতা করতে হবে বলে নির্দেশ দিয়েছে আদালত। সৌভিক মজুমদার, এবিপি আনন্দ, কলকাতা। সিবিএসই দ্বাদশের পরীক্ষা নিয়ে বিতর্ক কিন্তু চলছে। উত্তরপত্রে যে স্ক্যান্ড কপি ওয়েবসাইটে দেওয়া হয়েছে তা নিয়ে প্রশ্ন তুলছেন পরীক্ষার্থীদের একাংশ। তবে সিবিএসই তরফে বলা হচ্ছে যে উত্তরপত্রের স্ক্যান নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে তা কিন্তু তথ্যগতভাবে ঠিক নয়। লক্ষ লক্ষ পড়ুয়ার ভবিষ্যৎ নির্ভর করছে এই পরীক্ষার ফলের ওপর, কিন্তু সেই সিবিএসইর দ্বাদশের খারাপ ফল এবং পাশের হার কমা নিয়ে বিতর্ক চলছেই। ক্ষোভ তৈরি হয়েছে ছাত্রছাত্রী এবং অভিভাবকদের মধ্যে। আগে এই পরীক্ষার ক্ষেত্রে পরীক্ষকরা নিজে খাতা দেখতেন, এবার নতুন প্রযুক্তির মাধ্যমে খাতা দেখা হয়, যার পোশাকি নাম অনস্ক্রিন মার্কিং বা ওএসএম। বহু পরীক্ষার্থীর অভিযোগ, ডিজিটাল মূল্যায়নের কারণেই এবছরের পাশের হার কমেছে এবং প্রত্যাশার তুলনায় নম্বরও অনেক কম এসেছে। সিবিএসই তরফে জানানো হয় পড়ুয়ারা পরীক্ষার খাতার প্রতিলিপি দেখতে পারবেন, সেই মতো আবেদনের পোর্টালও খোলা হয়, কিন্তু সেখানেও গন্ডগোল। অভিযোগ, দীর্ঘক্ষণ বোর্ডের তরফে দেওয়া আবেদনের ওয়েবসাইট খোলেনি, কেউ লগ ইন করতে পারছিলেন না, কারোর ভেরিফিকেশন অ্যান্ড স্ক্যান্ড কপি অ্যাপ্লিকেশন উইন্ডো খুলছিল না বলে অভিযোগ। এরপর পরীক্ষার্থীদের যে উত্তরপত্রের স্ক্যান্ড কপি দেওয়া হয় তা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়। একটি উত্তরপত্রের স্ক্যান্ড কপি ইতিমধ্যেই সামনে এসেছে, সেখানে দেখা যাচ্ছে উত্তরপত্রের স্ক্যান্ড কপিটি একেবারে ঝাপসা, খুব কষ্ট করে তা দেখতে হচ্ছে। অনেক ক্ষেত্রে উত্তর বোঝাই যাচ্ছে না। এখানেই প্রশ্ন উঠছে, যে শিক্ষকরা খাতা দেখেছেন তাদের কাছেও কি ঝাপসা কপিই গেছে? এরকম ঝাপসা স্ক্যান কপি দেখে তারা নম্বর দিলেন কি করে? যেখানে পরীক্ষার্থীদের অনেকেই স্ক্যান কপি ভালো করে বুঝতে পারছেন না, সেখানে শিক্ষকরা তা দেখলেন কি করে? উত্তরপত্র স্ক্যানিং এর সঙ্গে যুক্ত এক টেকনিশিয়ানের সঙ্গে ছাত্রী বলে পরিচয় দিয়ে যোগাযোগ করেছিলেন এবিপি আনন্দর প্রতিনিধি। কথায় কথায় সেই টেকনিশিয়ান দাবি করেছেন যে সফটওয়্যারে এই কাজ হয়েছে তা অত্যন্ত নিম্নমানের। सॉफ्टवेयर बोले तो एकदम बेसिक है। लाइक अगर कोई डिप्लोमा वो कर रहे हैं ना कोई बच्चा, अगर वैसे बच्चे ने भी डिजाइन किया तो उससे बेहतर बच्चा डिजाइन करेगा, मगर वो कंपनी का सॉफ्टवेयर इतना खराब है। मतलब जिसमें आप लोग स्कैन कर रहे थे वो सॉफ्टवेयर इतना खराब है कि बच्चा भी उसको वो कर ले, स्कैन कर ले? अच्छा, बच्चा उससे अच्छा बना सकता है। अच्छा, क्यों ऐसा क्यों? क्योंकि देखो, एक तो स्मूथ नहीं है, ठीक है, ऑप्टिमाइजेशन कुछ नहीं है उसके अंदर। हाँ फिर उसके बाद लैग है, जो हार्डवेयर प्रोवाइड किए जाते हैं हाँ वो एकदम लो क्वालिटी। मैंने अच्छा। एक फोटो भी डाली थी उसको कि हाँ। अभी ऑलमोस्ट 3 से 4 कंप्यूटर जो है ना वहाँ पे क्रैश हो रखे थे। अच्छा। आज मैं गया था तो वापस। अच्छा, फिर आप बोल रहे थे ना कि मतलब ऐसा सॉफ्टवेयर तो बच्चा भी बना ले, बच्चा इससे ज्यादा अच्छा बना ले, तो मतलब कुछ तो इसमें दिक्कत होगी। दिक्कत वही है ना, ऑप्टिमाइजेशन डेवलपमेंट अच्छे से नहीं है। যে স্ক্যান কপি নিয়ে প্রশ্ন উঠছে তা নিয়েও চাঞ্চল্যকর দাবি করেছেন ওই টেকনিশিয়ান। जब आप स्कैन Crashes करते थे तो होते एक बार में बार-बार। स्कैन हो जाता था या नहीं हो पाता था? एक बार में स्कैन हो जाता था बट क्रैश हो जाता था। लाइक अगर तुम कंटिन्यूअसली करते रहे 1 आवर या फिर 1-1.5 घंटे तक यूज किया हमने, तो फिर उसके बाद सॉफ्टवेयर क्रैश हो जाएगा, अटक जाएगा। अच्छा, ऐसे अटक जाता था तो फिर आपको जो काम किया क्या वो वापस से भी करना पड़ता था? अगर देखो, अगर स्कैन हुई, आधी स्कैन हुई तो वो आधी आ जाएंगे वापस, ठीक है, अच्छा, बट अगर आपने पूरी स्कैन कर रखी। প্রশ্ন উঠছে, যে পরীক্ষার উপর লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর ভবিষ্যৎ দাঁড়িয়ে রয়েছে সেখানে এরকম সফটওয়্যার ব্যবহার করা হলো কেন? ছাত্রছাত্রীরা কি গিনিপিগ? যদিও এ নিয়ে সিবিএসইর তরফে সোশ্যাল মিডিয়ায় দাবি করা হয়েছে ওএসএম পদ্ধতিতে উত্তরপত্রের স্ক্যান যথাযথ হয়নি বলে যে দাবি করা হচ্ছে তা তথ্যগতভাবে ঠিক নয়। এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।